গানও শোনে, কোরআনও শোনে, নাটকও দেখে, ওয়াজও দেখে, পর্দায়ও চলে, বেপর্দায়ও চলে। বিয়ের সময় বেপর্দা যায়, জানাজার বাড়িতে গেলে তখন পর্দা করে যায়। মানে দুই দিকেই আছে। এটা সাহসী মুসলিম না, এটা মুনাফিক চরিত্রের মুসলমান। ইমানদার চরিত্রের মুমিন, তার মধ্যে একটা স্বকীয়তা থাকবে, বীরত্ব থাকবে। লোকে কি বলবে, বয়স এখনো হয় নাই, এই জন্য এখনো মুখে দাড়ি উঠে নাই। ওনার বয়স 35 পার হয়ে গেছে। আল্লাহ দাড়ি দিয়েছিল 16 বছরে, ওনার 35-এও দাড়ি হয় নাই, এখন উনি মহিলার চরিত্রে আছে। এটা কি ভালো মুসলমান নাকি? অন্তরের সাথে তার জিহাদই নাই, তার কোনো পরীক্ষা নেই। কয় আমার দাড়ি সাদা হয়ে গেছে, বয়স কম, এই বয়সে দাড়ি রাখলে মানুষে কি বলবে? আরে মানুষে কি বলবে? ওটা তো মানুষ না। আল্লাহ ওটা মানুষ রূপী শয়তান, ঠিক কিনা? যদি মানুষ হতো তাহলে তোমাকে কল্যাণের দিকে ডাকতো। মানুষ না, দেখতে মানুষ, আসলে শয়তান। অন্তরের নিজেকে থামানোর সাহস থাকা লাগবে। আমার চোখের গুণা, আমার কানের গুণা যদি কমে যায়, আমি 70% একজন ভালো মানুষ হয়ে যাব। কান দিয়ে শুনি নাই খারাপ কিছু, মুখ দিয়ে বলবো কি? আমি কার জন্য হুদায় গীবত করবো? আমি তো শুনি না এটা, আমি দেখি না এটা। তখন জিহ্বাও আপনার নিয়ন্ত্রণে চলে আসবে, তখন 90% প্রায় ক্লিয়ার। বাকি আত্মজৈবিক যে চাহিদা, যৌন চাহিদা, এটা নিয়ন্ত্রণ, আপনি 100% মুসলমান। আমাদের যত সালাফরা ছিলেন, আমাদের যত সাহাবাই কেরাম ছিলেন, তাবেঈ ছিলেন, তাদের যোগ্যতাই ছিল এই 4টা জায়গায়: চোখ, কান, জিহ্বা, লজ্জাস্থান। 4টা হেফাজত করছেন। তাদের ব্যাপারে বলছে, এটা কি মানুষ না পাথর? তাদেরকে জেলের মধ্যে ঢুকায়া এইরকম উর্বশী রমণী পাঠাইছি, তাকায়ও না। নিয়ন্ত্রণটা কোথায়? এই 4টার নিয়ন্ত্রণে অন্তরে এমন শক্তিশালী হয়েছে, ওই অন্তর তার কথাই চলে, আর আল্লাহ তাকে সহযোগিতা করে। অতএব সেখানে শয়তানের ক্রিয়াশীল হওয়ার সুযোগ। সুতরাং এটা আমাদেরকে মনে রাখতে হবে প্রিয় ভাইয়েরা। এই জন্য তিরমিজির হাদিসের মধ্যে আসছে, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। মুজাহিদ তো সে যে আল্লাহর নির্দেশ মানার জন্য নিজের অন্তরে, আমার মন যা চাইলো তাই করলাম, এইরকম মুসলমান কখনো সাহসী মুসলমান না। সে একটা কাপুরুষ বীর মুসলমান। আমার মনকে যদি ইলা বানাই, তারপর আমার আল্লাহ কেমনে ইলা হলো? হ্যাঁ, এই জন্য আপনাকে এই কথা শুনতে হয়, দ্বীনের দিকে থাকতে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরে স্পিড দিবেন। এটা ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিন। এই জিকিরের দ্বারা আপনার অন্তরের মধ্যে সাহস আল্লাহ রাব্বুল আলামিন ঢুকাই দিবেন। পরিবর্তন এখান থেকে হওয়া শুরু হবে।